যাচ্ছে আর এই দেখো আমার এই টেবিলের উপরে কিন্তু গাছের সংখ্যাগুলো বেড়েই যাচ্ছে। সেই আমি একটা টাইম ফুল গাছ, একটা মানি প্লান্ট আর একটা ওইটা কি নাম জানি না, এই তিনটেই লাগিয়েছিলাম। তারপর দেখো ঋষিকা এক এক করতে মানে এখানে ফ্যামিলি বাড়াতে বাড়াতে বাড়িয়ে দিয়েছে, অনেক কটা গাছ লাগিয়ে দিয়েছে ও, যেমন মানি প্লান্ট, তারপর অ্যালোভেরা জানি না জলে ভালো হবে কি না হবে, ও নিজের বুদ্ধিতে লাগিয়েছে। তারপরে যে স্পাইডার প্লান্টটা হয় সেটা জলে হয়, ভালোই হয়, সেটাও লাগিয়ে তারপর মধ্যে পাথরগুলো দিয়ে দিয়েছে, যার জন্য খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে পেছনে মানে আমার যেখানে ছোট উঠানটা আছে ওখানে এই যে টাইম ফুল গাছগুলো, আর এই সময়টা টাইম ফুল গাছগুলো খুব সুন্দর হয়ে রয়েছে, একদম সবুজ সবুজ। আর ছোট ছোট যে টপে তারপর হচ্ছে ছোট ছোট বাটিতে লাগানো ছিল যে টাইম ফুল গাছগুলো, সেইগুলো উঠিয়ে ফিরে নতুন থেকেও লাগিয়েছে। তো দেখো এই গাছের ঢকগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো ওর এইসব কাজে খুব মন লাগে, খুব ভালোবাসে এই কাজগুলো করতে। আমারও ভীষণই ভালো লাগে, কি বলতো অনেক সময় টাইম হয়ে পারে না, তাই করতে পারি। এক বোনও আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার হাজব্যান্ড কি কাজ করে, তো এই কমেন্টের উত্তর আমি আগেও কয়েকবার দিয়েছি, কিন্তু কি বলতো নতুন নতুন যারা ভাই বোনেরা দিদি ভাইরা সবাই আসে তাদের তো মনে একটা প্রশ্ন থাকে। তো যাই হোক সেই বোনও আমার কাছে প্রশ্ন করেছে যে তোমার হাজব্যান্ড কি কাজ করে। আসলে আমার হাজব্যান্ড টুকটুকি গাড়ি চালায়, যেটাকে টোটো গাড়িও বলে, তো ওই গাড়ি চালায়। এর আগে ও প্যান্ডেলের কাজ করতো, তো সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে ওর হাতটা ভাঙা গিয়েছিল। তারপর হাতটা যাই হোক কোনো রকমে ঠিক হওয়ার পর যখন ও ফিরে কাজ করতে যায় ওর খুব অসুবিধা হচ্ছিল, মানে ঠিকভাবে সে কাজ করতে পারছিল না। তারপর খুব কষ্ট করে লোন নিয়ে তারপর এই টুকটুকি গাড়িটা কেনা হয়েছে। যাই হোক সেকেন্ড হ্যান্ড গাড়ি, তবুও কী বলো তো যা ইনকাম হয় বুঝে শুনে যদি আমি চালাই তাহলে কিন্তু সুন্দরভাবে সংসারটা চলে যায়। আর একটা ভালো গৃহিণী তখনই হয় যখন দেখবে যে তার হাজব্যান্ডের অল্প ইনকাম আছে, অল্প ইনকামেই সে বুঝে শুনে বুদ্ধি করে সংসারটাকে সুন্দর করে চালাচ্ছে। আমি যদি আমার হাজব্যান্ডের কাছে খুব বেশি বড় বড় বায়না করি আর তার মাথায় একটা চাপ দিই তাহলে তো সংসারে শান্তিই থাকবে না। এর জন্য কী বলো তো অল্প ইনকামেও কিন্তু আমরা খুব সুখে আছি আর খুব ভালো মতনই চলে যাচ্ছি। হ্যাঁ কী বলো তো যেটুকু ইনকাম হয় ওতে কী বলো তো দিন আনা দিন খাওয়া চলে যায়, মানে এটা চলে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতের জন্য হয়তো কিছু বাঁচছে না। যার জন্যে আমি এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছি আর চেষ্টা করছি যে আমার হাজব্যান্ড যা ইনকাম করছে আমি যদি একটু করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যেতে পারে। এর আগে কিন্তু আমি সেলাইয়ের কাজ করতাম আর তখন সেলাইয়ের কাজ চলতো, এখন অতটা সেলাইয়ের কাজ চলে না, কারণ অনলাইনে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর কম দামের মধ্যে এত ভালো ভালো ডিজাইনের জিনিস পাওয়া যায়, এখন ওই দাম দিয়ে কেউ সেলাই করতে চায় না। আর আমারও শরীরটা বেশি একটা ভালো থাকে না বলে আমিও কিন্তু তেমনভাবে সেলাই করতে পারি না, মানে কারোর কাজ নিলে বেশি দিন মানে খুব তাড়াতাড়ি দিতে পারি না, আমার কষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করে কাজ করতে। তো এই জন্যে আমার কাছে মানে আমি চেষ্টা করি যে এই ইউটিউব থেকে কিছু আর্ন করব, আর্ন করে যাই হোক সংসারের পাশাপাশি আমিও দাঁড়াবো আর সংসারটাকে খুব সুন্দর করে চালাবো। তো ওই তোমাদের দাদা ভাই যা ইনকাম করে ওই বুদ্ধি করে চালাতে হয়, একটু মানে চাওয়া পাওয়াটা একটু কম রাখতে হয়, মনের যা আশা থাকে সেটাকে একটু চাপিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু সংসারটা ভালোভাবে চলে। যাই হোক সকালের সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে স্নান করে এই যে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে স্নান করে উঠে তো মনেই হচ্ছে না যে আমি স্নান করেছি, এতটাই গরম পড়েছে। ওই স্নান করার সময় বলতে পারো একটু আরাম পাওয়া যায়, তারপর কিন্তু সেই যা তাই হয়ে যায়। আর এইদিকে গিয়েছি আমি ঋষিকা, আদ্রিজা আর আমার ননদকে ডাকতে, ওরা অনেকক্ষণ হয়ে গিয়েছে পুকুরে নামছে, ওঠার নাম একদমই নিচ্ছে না। প্রত্যেক দিনই এরকম হয়, মানে পুকুরে নামলে আর উঠতে চায় না। আমি একদমই যাই না পুকুরে স্নান করতে, কারণ কি বলতো পুকুরে একবার নামলে সত্যি আর উঠতে ইচ্ছা করে না। যাই হোক ওদেরকে তো ডাকছি, আর এই ঠাটা রোদ্রের মধ্যে ওদেরকে ডাকতে এসে মানে আমি যে স্নান করেছি সেটা আমার মনেই হচ্ছে না, মানে গরমে পুরো ঘেমে পুরো জল জল হয়ে গিয়েছি।
যাই হোক, এর আগে পূজা, কাকিমা সবাই ডাকতে এসেছিলো, তো কারোর কথা শুনিনি ওরা। আমি গিয়েছি বলে আমার কথা শুনেছে, মানে আমাকে একটু ভয় ভয় পায়, তাই উঠে চলে এসেছে। তারপরে আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে করছি মুসুরির ডাল। আসলে কয়েকদিন হলো সবজি বাজারটাও তেমন নেই, তোমাদের দাদা ভাই আর সময়ও পাচ্ছে না যে সবজি বাজার করে আনবে। আসলে যখন ও গাড়ি নিয়ে ভাড়ায় যায় আর সময় হয়ে পারে না, এক সময় এরকম থাকে ওর খাবার সময়টাও পার হয়ে যায়, তো এই জন্যে সবজি বাজারটা আনা হচ্ছে না। আর গ্রামে তেমন সবজি আসেও না যে কিনবো। যাই হোক, এর জন্যে কয়েকদিন ধরে একটু খাওয়া দাওয়াটা অন্যরকম চলছে। তারপর আজকে হচ্ছে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী তো আজ পর্যন্ত কপালে হলো না যে কোনো দিন জামাই ষষ্ঠীতে তেমনভাবে আমরা বাপের বাড়ি যাব বা কি, সেটা মানে বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের কপালে আজও জোটেনি। যাই হোক, দুপুরে রান্নাবান্না ওই যে ডাল করেছিলাম, তারপর পূজা করেছিল মাছের তরকারি, তো এই দুটো দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো। আর এখন এই যে খাওয়া দাওয়ার পর এখন বাজে প্রায় 4টে বা 4:30 বাজে, এরকমই সময় হয়েছে, সঠিক টাইমও আমি দেখিনি। এখন এই যে শুকনো জামা কাপড়গুলো আমি তুলে নেব, তারপরে উঠানটা ঝাড় দিয়ে দেবো। মাহিয়া অফিসিয়াল এক আইডি থেকে মানে এক বুনু কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, জীবনে অনেক বড় হও, ভালো থেকো। থ্যাংক ইউ বুনু, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সত্যি এই ধরনের কমেন্ট যখন দেখি মনে অনেক উৎসাহ বেড়ে যায় আর খুবই ভালো লাগে। তারপর আর এক বুনু কমেন্ট করেছে মাম্পি সোম বলে, মানে সেদিন আমি ওই যে মুসুরির ডাল ডিম দিয়ে যে রেসিপিটা করেছিলাম, আমি বলেছিলাম এর নাম জানি না, তো ওই বুনু কমেন্ট করে বলেছে যে এটাকে মুসুরির ডালের কেকও বলে বা মুসুর ডালের ঢোকাও বলে। যাই হোক, আমার নাম জানা ছিল না, নামটা জানলাম, খুব ভালো লাগলো। তারপর আরেক বুনু কমেন্ট করেছে নেহা কারমাকার বলে, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ বুনু। তারপর এই বুনু লিখেছে যে মানে আমি যে ওই যে অমলেট করার সময় যেটা মানে স্টিলের খুন্তিটা ইউজ করেছিলাম, তো ওটার জন্য বলেছে যে কাঠের খুন্তি ইউজ করলে ভালো হয়, মানে ননস্টিক প্যানের। তো যখন আমি ননস্টিক প্যান, কড়াই, তাওয়া 3টে একসাথে কিনেছিলাম, তখন আমি কাঠের খুন্তিও কিনেছিলাম। আমি এটা জানি যে ওটা স্ক্র্যাচ পড়ে যায়, আর যে ননস্টিকের যে প্যানের ইগুলো থাকে সেগুলো খুব ক্ষতিকর হয় মানে স্বাস্থ্যের জন্যে। এর জন্য আমি কাঠের খুন্তি আমার কেনা আছে। কিন্তু কি বলো তো বোনু, সেদিন মানে অত হেভি একটা মানে ই টাইপের ছিল, খুব ভারী ছিল, তো আমার মনে হলো যে কাঠের খুন্তি দিয়ে আমি ঠিক মতন ওটাকে উল্টাতে পারবো না, এমনি উল্টাতে একটু কষ্ট হচ্ছিলো, যার জন্যে আমি স্টিলের খুন্তিটা ইউজ করেছিলাম। আর যখন আমি ননস্টিকে রান্না করি তখন আমি কিন্তু কাঠের খুন্তিটাই ইউজ করি, কারণ হচ্ছে আমিও জানি যে স্ক্র্যাচ পড়ে গেলে ওর যে স্কিনগুলো আছে যদি খাবারে মিশে যায় তাহলে কিন্তু খুবই ক্ষতি করে। আর এখন কি বলো তো, আমি ননস্টিকে বেশি রান্না করার চেষ্টাও করি না, কারণ আমার এখন আর ভালো লাগে না, এই জন্যে আমি কি বলো তো বেশিরভাগ আমি কড়াইতেই রান্না করি। কিন্তু সেদিনকে যে রেসিপিটা দেখেছিলাম আমার মনে হলো যে ওই মানে প্যানের যে সাইজটা আছে ওর মধ্যে যদি আমি ওই জিনিসটা করি তাহলে ওর মধ্যে মানে ভালো হবে, মানে একটু তাওয়া টাইপের সিস্টেম হলে ভালো হয়। আর আমার তাওয়া আছে একটা লোহার, সেটা অনেকটা ছোট, যার জন্য আমি ওর মধ্যেই করেছিলাম। আর ওই সহজে উল্টে যাবে বলেই কিন্তু আমি ওই জিনিসটা মানে স্টিলের খুন্তিটা ইউজ করেছি, তাছাড়া কিন্তু আমি কাঠের খুন্তিই ইউজ করি। যাই হোক বোনু, এত সুন্দর কমেন্ট করেছো, সত্যি আমার ভীষণই ভালো লেগেছে। অনেক সময় থাকে না, অনেকেই জানে না এই ব্যাপারটা যে স্টিলের খুন্তি ইউজ করাটা ঠিক বা না। আমি ওই মানে সহজে উল্টে যাবে বলেই কিন্তু স্টিলের খুন্তিটা ইউজ করেছিলাম। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ বোনু। তারপর এই যে ঘর আর গোছানো হয়ে গিয়েছিল সন্ধ্যার সময়, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন, যেহেতু আজকে ছিল জামাই ষষ্ঠী। আমাদের তো কোনো দিনও জামাই ষষ্ঠী বলে কিছুই হয়নি লাইফে, তো বাড়িতেই যেদিন ষষ্ঠী থাকে একটু চিকেন মাটন যাই হোক কিছু একটা নিয়ে আসে। তো মাটন তো অনেকেই খায় না, দুটো বাচ্চাও খায় না আর পূজাও খায় না, এজন্য চিকেন আনা হয়েছে। আর চিকেনের মধ্যে ওই যে পাঞ্জা দেখছো ওটা হচ্ছে মানে ঋষিকা ভালো খায়, আর যাই হোক ওই ঋষিকার বাবা বা ঋষিকার কাকা ওরা ভালো খায় এই টেংরিগুলো। আমার তো একদমই ভালো লাগে না, মানে দেখতেও আমার কেমন যেন লাগে, কিন্তু কি করা যাবে, ওরা যেহেতু ভালো খায় তাই রান্না করে দিচ্ছি।
আর এখন এই যে চিকেন রান্না হবে, আর দুপুরের একটু ডাল রয়েছে, আর রাত্রে এই চিকেন। বাস এই দুটো জিনিস দিয়েই রাত্রের খাওয়া দাওয়াটা হলো। আর আজকে অনেক দিন পর কিন্তু আমি চিকেন রান্না করেছি। যাই হোক, আস্তে আস্তে করে ভিডিওটাও শেষ করে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই যে দিদি ভাই বোনুরা আর ভাইরা সবাই যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, এইভাবে কিন্তু কমেন্ট করতে থেকো। জায়গা জায়গা যদি আমি কোনো ভুল করি সেই ভুলটা ধরিয়ে দিও, আমার সত্যি ভীষণ ভালো লাগবে, আমার কোনো সময়ই খারাপ লাগবে না। যাই হোক, খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর এই যে গ্রিন টিটা বানিয়ে খেয়ে নিচ্ছি। আমি প্রায় রাত্রে গ্রিন টি খাই, আমি দিনে খাই না। রাত্রে খাওয়া দাওয়ার পর গ্রিন টিটা খেলে আমার মনে হয় আমি অনেকটা হালকা ফিল করি, যার জন্য আমি রাত্রে গ্রিন টিটা বানিয়ে খেয়ে নিই। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করলাম। ফিরে দেখা হবে কালকে ঠিক 4টের সময়। এখন টাইমটা আমি চেঞ্জ করে দিয়েছি, আগে দুটোই ভিডিও দিতাম, এখন 4টে দেবো। চলো, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো।